গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা ছিল আমাদের কাছে খুব একটা কঠিন দিন, কারণ আজকে সোনুর আর লাড্ডুর ছিল ভ্যাকসিনেশনের দিন। আমরা ওদের একদম ছোট্ট থেকেই ডক্টরের কাছে চেক আপ করিয়ে আনছি, কারণ একটাই, যাতে আগের যে আমাদের পুরনো এত খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো যেন আবার পুনরাবৃত্তি না হয়। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন ওরা খুব ভালো থাকে। সমস্ত চেষ্টাই আমরা তার জন্য করছি, সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। কিন্তু আজকে একটু বেশি সকালে উঠে পড়েছি, উঠে রান্নাবান্নাগুলো সেরে নিই। আজকে খিচুড়ি হবে, ডিমের বড়া, আর ওদের ভাত করেছি বিড়ালগুলোর। ওদের আজ ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন দিতে নিয়ে যাব। ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে ওদের খাইয়ে দিয়ে নিয়ে যেতে হবে। ওদের 10টা থেকে হসপিটাল খোলে, আমরা ওই 9:30 নাগাদ 9:40 বেরোলেই আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আর তারা উপরে ঘুমোচ্ছে, চলো দেখিয়ে আনি তাদের। এই যে মা ছেলেরা শুয়ে। সোনু, আজকে একটা জিনিস হবে তোদের, জানিস তো? আপুতকা পুতকা আপুতকাও, আজকে একটা জিনিস হবে, একটু ব্যথা ব্যথাও হতে পারে, বুঝছিস? বুঝছিস দুজনে? কামড়াস কেন রে? কেন কামড়াস? আলেডু আলেডুস, আরে এই আরে কামড়া না, আজকে তোকে ডাক্তার দেবে। আমার ওদের থেকে ওরা তো কিছুই বুঝছে না, আমার বেশি ভয় লাগছে। জানি না আজ ব্যথা ট্যাথা কতটা কি লাগবে, লাগবে তো অবশ্যই, কিন্তু তবু ওরা সেফ থাকবে ওই ভ্যাকসিনটা হয়ে গেলে। চলো চলো। ভুটকু ভুটকু ভুটকা ভুটকু ভুটকা। শো এখানে শো। হ্যাঁ, বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের এইখানে, মানে হাওড়া যোগমায়া সিনেমার কাছে রয়েছে সরকারি পশু চিকিৎসালয়। ওখানেই গিয়েছিলাম। আমাদের সোনু আর লাড্ডুর জন্য বক্সটা সত্যি খুব ছোট হয়ে গেছে। ওদেরকে আবার নিয়ে যাওয়া হবে হসপিটালে, তখন দুটো বক্স ইউজ করব। আর ওদের পাশেই ছিল একটা ছোট্ট খরগোশ, সে নাকি বিছানায় উঠতে গিয়ে কোমরে চোট পেয়েছে, তার জন্য তাকে ডাক্তারবাবু দিয়েছিলেন এক্স রে করাতে। এক্স রে রিপোর্টে কোনো খারাপ কিছু আসেনি, কিন্তু ও তো ছোটো, তাই ব্যথাও লেগে গিয়েছিল। এই দেখো 10 টাকার কাট করেই নিয়েছি। এইখানে সেরকম কিছু খরচা হয় না, শুধুমাত্র ওষুধ আর ইঞ্জেকশনের খরচাটাই হয়। ডাক্তারবাবুকে পার্সোনাল কোনো টাকা পয়সা দিতে হয় না, যেহেতু এটা সরকারি। আর আমাদের সোনু আর লাড্ডু একটু ভয় পাচ্ছিল, কারণ ওদের বসো বসো শোনা, বসো 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 বসো। দেখেছো দেখেছো ওদের, তুমি দেখেছো? দেখেছিস? আর একটা জিনিস দেখাই, দেখো তোমাদের, এনার নাম হচ্ছে সেরা। আমার মায়ের তো খুবই পছন্দ হয়েছে ওকে দেখে, তাই বারবার বলছিল যে কিরে একটা ছবি তুলতো। তারপরে আমি যখন এই ইঞ্জেকশনগুলো আনতে গিয়েছিলাম আর মেডিসিন কিছু দিয়েছেন ডাক্তারবাবু, মা দেখি তখন নিজে নিজেই ছবি তুলে রেখেছে একটা। শোনো শোনো, লাড্ডুটার একটু বেশি ব্যথা হচ্ছে। শোনো, কেন কোরাম করছিস? সোনুরও ব্যথা হয়েছে, কিন্তু ও মানে অতটা
মানে পাত্তা দিচ্ছে না, কিন্তু লাড্ডুটারও ভালোই ব্যথা হয়েছে, ওই জন্য একটু কুঁ কুঁ করছে, খাচ্ছে এ ঠিক আছে। আর মাটা একটু বদমাইশি করছে, একটু ওকে নিয়ে বসলে বসবে না মোটে। কি রে ও লাড্ডু, ওর একটু ব্যথা যন্ত্রণা করছে তো যেন ওরম করছে। আর এই যে আবার হাত দিয়ে দিয়ে বিরক্ত করে যাচ্ছে, ওকে আবার একটু ডাকলো। সারা দুপুর ভালোই ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পরে এরকমটা করছে। লাড্ডু লাড্ডু, এই গুন্ডাটাকে দেখ, গুন্ডাটাকে দেখ, গুন্ডাটাকে দেখো একবার। ভ্যাকসিন গুলো তো না দিলেও নয়, ভাবছি আবার ব্যথাটা হয়েছে এত। আগের যা মেডিসিন গুলো ছিল সেগুলোই থাকবে, সেগুলোরও ডোজ বাড়িয়ে দিয়েছে একটু ওজনটার জন্য, আর হচ্ছে এই দুটো কার্ড দিয়েছে। আবার নেক্সট হচ্ছে ওদের 17 তারিখে ভ্যাকসিন আছে। বাড়ি ফিরে পরের দিন আর খুব একটা ভিডিও করে ওঠা হয়নি, তাই আর শেয়ার করে উঠতে পারলাম না। পরের দিন অফিসে গিয়ে আমি কাজ করছিলাম, আর দেখো আমি যেখানটায় বসি তার ঠিক জানলার পাশে আর একটা হুলো এসে বসেছে, ঠিক যেন আমাদের বুদোর মতো দেখতে। আচ্ছা, বুদোকে তোমরা কি জানো? বুদো হচ্ছে চামেলির নতুন বয়ফ্রেন্ড। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। আর ছোট্ট ছোট্ট কিছু কথা দুটো বলে রাখি, যাদের বাড়িতে ধরো ছোট্ট ছোট্ট কিটেন আছে, তাদেরকে একদম 1.5 মাস বয়স থেকেই ডাক্তারখানায় নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, কারণ ওদের ইঞ্জেকশন বা বুস্টার ডোজের আগে কিছু মেডিসিন দিতে লাগে, যেরকম ধরো ডিওয়ার্মিং মানে কৃমির ওষুধ, তারপরে হজমের ওষুধ, এইসব ওষুধগুলো দিতে লাগে। তাই ওদেরকে প্রথম থেকেই ডক্টরখানায় নিয়ে যাওয়া ভালো। শেষ সময় টাকাও খরচা হবে, এদিকে ওদেরও কষ্ট হবে, তার থেকে বরঞ্চ প্রথম থেকেই ওদেরকে ভালোভাবে রাখা উচিত। এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের যদি নতুন কেউ দেখে থাকো আমাদের প্লিজ পাশে থেকো। আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।